সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও বিনিয়োগ সম্ভাবনার দ্বার উন্মোচনে এই বিশাল আয়োজনের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আর এই আয়োজনে প্রেজেন্টেশন দিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। অনেকে তার কাছে বিনিয়োগ সম্মেলনের ব্যয় নিয়ে জানতে চেয়েছেন, তাই এবার তিনি এই প্রসঙ্গে কথা বললেন। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আশিক চৌধুরী জানিয়েছেন, আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে প্রায় 5 কোটি টাকা খরচ হয়েছে। সরকারের ব্যয় হয়েছে 1,45 লাখ টাকা। অন্যান্য অনুদান ছিল 3.5 কোটি টাকা। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। তাছাড়া হান্ডা গ্রুপ ও শপআপ থেকে 3100 কোটি টাকার বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে 710 জন ছিলেন, যার মধ্যে 415 জন বিদেশি। ব্রেকআউট সেশনে 3500 জনের বেশি ছিলেন। দ্বিপাক্ষিক মিটিং হয়েছে 150টির বেশি। সম্মেলনে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আশিক চৌধুরীর মতে, বিলিয়ন ডলারের বিনিয়োগ একদিনে আসে না, তবে এই সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী সম্ভাবনার পাইপলাইন তৈরি হয়েছে, যার মাধ্যমে বিদেশে বসে বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি হয় সেটাই বিনিয়োগে বড় বাধা। এই সম্মেলনের মাধ্যমে সেই ধারণা ভাঙার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, আমরা চাইনি শুধু বাহবা পেতে, চেয়েছি বাংলাদেশকে নতুন করে প্রেজেন্ট করতে। যদি এই 4 দিনে 4000 মানুষের কর্মসংস্থান হয় আর একটি নেতিবাচক ধারণাও বদলানো যায়, তাহলেই আমাদের আনন্দের শেষ থাকবে না। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।